হাই এভরিওয়ান, ওয়েলকাম টু স্যামজন। খুবই স্পেশাল একটা ভিডিওতে আপনাদেরকে অনেক 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 বেশি ওয়েলকাম। আপনারা নিশ্চয়ই জানেন এর আগেও আমি বেশ কিছু ফ্যাক্টরি ভিজিট করেছি বাংলাদেশে, অন্য দেশে, এবং সেগুলোর ম্যাক্সিমাম ছিল স্মার্টফোন ফ্যাক্টরি। বাট আজকে আপনাদের সাথে একটা ডিফারেন্ট কিছু শেয়ার করতে চাই, লাইক কীভাবে এসি ফ্রিজ তৈরি হয়। এবং আমরা আছি কোথায় জানেন? হায়ারের ওদের ফ্যাক্টরিতে আছি। চিংডাও এই শহরের নাম, মানে আমি চায়নাতে আছি আসলে, বাংলাদেশে না। তো এই চিংডাওয়ে ওদের এই বড় ফ্যাক্টরিতে আমরা ভিজিট করা ট্রাই করব। আর এই যে জায়গাটা দেখছেন, বিশাল বড় একটা এরিয়া, বিশাল বড় এরিয়া এবং খুবই সুন্দর। আসলে চায়নাতে আমি যতগুলো ফ্যাক্টরিতে গিয়েছি প্রত্যেকটাই ভাই এত সুন্দর থাকে, ওয়েল ডেকোরেটেড, এবং পরিবেশটাই অন্যরকম। মানে এখানে এমনিতেই মনে হয় যেন মানে সারাদিন ঘুরি, পার্কের মতো একটা ব্যবস্থা আর কি। সো আমি ট্রাই করবো কি জানেন, ওদের ভিতরে গিয়ে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর জন্য যে কীভাবে এসি ফ্রিজ এগুলো তৈরি হচ্ছে। বাট প্রত্যেকটা কোম্পানির না একটা কনফিডেন্সিয়াল ব্যাপার থাকে, সব কিছু শেয়ার করতে চায় না, ভিডিও করতে দিতে চায় না। আমি রিকোয়েস্ট করবো, ট্রাই করবো আপনাদের জন্য, যদি ওদের সেরকম কোনো ব্যবস্থা থাকে দেখানোর জন্য। চিংদাওয়ের এই ফ্যাক্টরি ভিজিটের আগে চলুন আমরা একটু বেইজিং ঘুরে আসি। মূলত বেশ কিছুদিন আগে হায়ার থেকে আমাকে ইনভাইট করা হয় তাদের ফ্যাক্টরি ভিজিট করার জন্য। তো ঢাকা এয়ারপোর্ট হতে আমরা রওনা শুরু করি এবং হায়ারের বেশ কিছু অফিসিয়ালসের সাথে আমরা পৌঁছে যাই কিন্তু বেইজিংয়ে। এবং পরদিনই আমাদের প্ল্যান থাকে একটু ঘুরে ফিরে দেখার। প্রথমে আমরা চলে যাই হ্যাভেন আপ টেম্পলে। জায়গাটা বেশ সুন্দর এবং প্রচুর পরিমাণে ট্যুরিস্ট ছিল। আমি যতটুকু শুনলাম যে যারা মোটামুটি বেইজিং ভিজিট করতে আসে তারা এখানেও মানে টুকটাক ভিজিট করে আর কি। বাট আমি আসলে ওয়েট করছিলাম গ্রেট ওয়ালের জন্য। দ্য গ্রেট ওয়াল আসলেই গ্রেট। এটা এতটা উঁচুতে পাহাড়ের, আমি জানি না আসলে ওই আমলে কীভাবে এত উঁচুতে এই কাজগুলো করছিল, তারা কীভাবে তৈরি করছিল, এবং খুবই বিউটিফুল। আসলে নিজে না আসলে কখনো হয়তো ওইভাবে এক্সপ্লেন করে বোঝানো সম্ভব না, তারপরে হয়তো ভিডিও দেখে একটা আইডিয়া করছেন। তো মোটামুটি বেজিং আসলে 2 দিন বেশ ভালোভাবেই ঘোরা হয়। এরপরে আমরা চলে আসি চিংদাওয়ে এবং আসছিলাম কিন্তু ট্রেন হয়ে। আর ফর দ্য ফার্স্ট টাইম এত হাই স্পিড ট্রেন আমার ওঠা হয়, যেটা সর্বোচ্চ 400 কিলোমিটার গতিতেও চলতে পারে। তো ওটাও ভালো লাগছে। এবং চায়নাতে আসলে টেকনোলজির এই ব্যাপারগুলোর বেশ দারুণ মজা নেওয়া যায়, সত্যি বলতে এটাই। তো পরদিন সকালবেলায় প্ল্যান হলো হায়ারের ফ্যাক্টরি ভিজিট করার এবং ফাইনালি চলেও আসছি ফ্যাক্টরির সামনে। তো একদম গেটের সামনে আছি, এই তো গেট দিয়ে ঢুকে গেলাম। ওয়াও, জায়গাটা বেশ দারুণ। মানে বিশেষ করে এই পাশে একটা ডিসপ্লে সেন্টার দেখতে পাচ্ছি আমরা, আপনাদেরকে যদি দেখাই। এই হচ্ছে ডিসপ্লে সেন্টার, যেখানে বিভিন্ন এসি রয়েছে ওদের। এই পাশে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, বাট এটা অফ করা। এটা যদি অন করা থাকতো তাহলে খুব মজা পাইতেন আর কি আপনারা, আমি জানি। ওই পাশটাতে আপনারা নিশ্চয়ই দেখছেন বড় সড়ো একটা ওয়াল ম্যাপ, এবং এখানে বড় একটা ডিসপ্লে। সো খুবই সুন্দর। আমার মনে হয় আমরা আর একটু ফ্যাক্টরির ভিতরে যদি যাই তাহলে বোধহয় আরও বেশি এনজয়েবল হবে। চিংদাওয়ের যে ফ্যাক্টরিতে আমি এই মুহূর্তে আছি, এই ফ্যাক্টরিটা কিন্তু 2015 সালে প্রতিষ্ঠিত হয় এবং এর সাইজ যদি বলা হয় তাহলে 1 লক্ষ স্কোয়ার মিটার। বুঝতেই পারছেন কত বড়। এবারে ধারণা করে নিন এখানে কত মানুষ কাজ করতে পারে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। আমি ঢুকে খুব অবাক হয়ে যাই, কারণ ভিতরে তেমন কোনো মানুষ নেই। শুধুমাত্র কিছু মেশিনকে পরিচালনা করার জন্য কিছু মানুষ রয়েছে যারা কাজ করছে, ওয়ার্কার রয়েছে। বাট বাকি সব কিছু অটোমেশনে হচ্ছে, মানে এখানে হাতে ওইভাবে কাজ করা লাগছে না, অটোমেটিকভাবেই তৈরি হচ্ছে। এতে করে প্রোডাকশনের গতি যেমন বেড়েছে এবং পারফেকশনও সেভাবে পাওয়া যাচ্ছে। তবে আমি ভেবেছিলাম সব কিছু খুঁটিনাটি শ্যুট করে আপনাদের দেখানো সম্ভব হবে, এমনকি আমি সরাসরি হয়তো কথা বলে সেটা দেখিয়ে বলতে পারবো। ওরা সব কিছু সেভাবে দেখাতে পারেনি। তারপরেও আমি কিছু ব্যাপার আপনাদের সাথে শেয়ার করছি। যেমন এখানে যে প্রোডাকশন লাইন রয়েছে সেখানে 6টা ইন্টেলিজেন্ট অ্যাসেম্বলি রয়েছে। এর মধ্যে 3টা ইন্টারনাল, 3টা এক্সটার্নাল, মানে এসির জন্য। অ্যানুয়াল ক্যাপাসিটি 3 মিলিয়ন ইউনিটস। বুঝতেই পারছেন কত বড় রকমের ক্যাপাসিটি রয়েছে। এর মধ্যে রয়েছে ক্যাবিনেট মডেলস, বেডরুম ইউনিট, এমনকি পার্কিং যে এয়ার কন্ডিশনার সিস্টেম হয়ে থাকে সেগুলো কিন্তু এখানে তৈরি হয়। ঘুরে ঘুরে সব কিছুই দেখতে পারছিলাম, বাট ক্যামেরাটা আর বের করতে পারছিলাম না, দুঃখজনক হলেও সত্য। তো বেশ কিছু জায়গায় দেখলাম যে হ্যাঁ, মানুষজন হাতে টুকটাক কাজ করছে, আর ম্যাক্সিমাম জায়গাগুলোতেই অটোমেশন কাজ করছে, বা রোবোটিক আর্মস, রোবোটিক হ্যান্ড, অথবা বলতে পারেন অটোমেশনের মাধ্যমে কাজ করা হচ্ছে। ওদের বেশ কিছু ইনোভেটিভ প্রোডাক্ট রয়েছে। এর মধ্যে সেলফ ক্লিন এয়ার কন্ডিশনার, যা ইন্ট্রোডিউস করা হয় কিন্তু 2015 সালে। এই টেকনোলজি সম্বন্ধে এর আগে আমি আলোচনা করছিলাম। ফ্রস্ট ডিফ্রস্টের মাধ্যমে তারা মূলত এয়ার কন্ডিশনারটাকে অটোমেটিকলি নিজে থেকে ক্লিন করে থাকে। তবে প্যান্ডামিকের সময় বড় গুরুত্ব রাখছিল এয়ার পিউরিফিকেশন সিস্টেমটা, যা 2020 সালে ওরা নিয়ে আসে আর কি, এবং ওই টাইমে আসলে এটা দরকার ছিল। তো এই ফ্যাক্টরি হতে কিন্তু একদম প্যাকিং হয়ে প্রোডাক্টগুলো আসে, বাট সরাসরি প্যাকিং হয়ে যায় না জাস্ট তৈরি হওয়ার পরেই। এগুলোর কোয়ালিটি কন্ট্রোল হয়েছে কিনা, ঠিকঠাকভাবে তৈরি হয়েছে কিনা, সেজন্য কিন্তু স্পেশাল রুম রয়েছে এবং সেই জায়গাগুলোতে টেস্ট করা হয়। ফ্যাক্টরি ভিজিটের পরে আমাদের প্ল্যান ওদের কালচারাল সেন্টার ভিজিট করা। তো সেখানে এসেও দেখলাম বিশাল বড় বিল্ডিং, একটা টোটালি মিউজিয়ামের মতো করে রাখছে, এবং হায়ারের যে টোটাল জার্নিটা সে সম্বন্ধে এখানে মানে বিভিন্নভাবে ওরা বোঝানোর ট্রাই করছে যে কোনটার পরে কোনটা কি হয়েছিল। ইন্টারেস্টিং ব্যাপার হলো 1985 সালে হায়ারের সিইও জ্যাং রুইমিন, উনি কিন্তু ওই সময় 76টা ফ্রিজ ভেঙে ফেলেন। কেন ভেঙে ফেলেন একটু পরে বলছি। হায়ারের জার্নি শুরু হয়েছিল কিন্তু 1984 সালে, এবং এই যে চিংদাও শহরেই তাদের রেফ্রিজারেটর ফ্যাক্টরির মাধ্যমে।
মাধ্যমে। এবং শুরু করে প্রথমে রেফ্রিজারেটর দিয়ে, এরপর আস্তে ধীরে এখন তো আমরা অনেক প্রোডাক্ট তাদের দেখছি। এমনকি 2019 সালের মধ্যে কিন্তু তারা টোটাল একটা ইকোসিস্টেম বিল্ড করে ফেলে এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে, প্লাস প্রচুর পরিমাণে অ্যাওয়ার্ড জিতে নেয় এবং সারা ওয়ার্ল্ড ওয়াইড একটা বড় রকমের প্রভাব বিস্তার করতে থাকে, এমনকি এখন বাংলাদেশেও আমরা দেখছি। তো যেটা বলছিলাম, 1985 সালে সিইও জ্যাং রুইমিন উনি 76টা ফ্রিজ ভেঙে ফেলে। কেন ভেঙে ফেলে জানেন? কারণ ওই ফ্রিজগুলোর যে কোয়ালিটি উনি আশা করছিলেন সেরকম কোয়ালিটি পাওয়া যায়নি এবং ডিফেক্টিভ ছিল। আর উনি চাননি এই ধরনের ফ্রিজ আসলে কোনো ক্রেতা কিনুক, কারণ ফ্রিজ ওই মুহূর্তে কিন্তু মানে একটা খুবই দামি প্রোডাক্ট ছিল। এটা লাইক আপনি আমি চাইলে এখন কিনে ফেলতে পারি, বিষয়টা কিন্তু মোটেও এমন ছিল না। তো এই জিনিসটা যদি অনেক বেশি ভালো না হয় তাহলে মানুষের কাছে গ্রহণযোগ্যতা থাকবে না, আর হায়ারের আজকের এই অবস্থানেও আসতে পারতো না। পরবর্তী সময়ে তারা ফ্রিজের এই জাতীয় প্রবলেমগুলো যাতে ফেস করতে না হয় সেই জায়গাগুলোতে গুরুত্ব দিয়েই আস্তে আস্তে আরও বেটার করার ট্রাই করে। তো ওদের কালচারাল সেন্টার ঘুরতে ঘুরতে রেন্ডেনহাই মডেল নামে একটা মডেল দেখলাম এবং এটাতেই হায়ার বিশ্বাসী, এবং যার ফলে হায়ারের হয়তো আজকের এই অবস্থান। ওরা বিশ্বাস করে হিউম্যান ভ্যালু ম্যাক্সিমাইজেশন অ্যান্ড কন্টিনিউয়াস ইনোভেশনে, এবং ওরা মনে করে হায়ার যত এমপ্লয়ি রয়েছে বা যারা কাজ করছেন সবারই একটা পার্টনারশিপ আছে এখানে, সেটা গ্লোবালি হোক বা চায়নাতে হোক, মানে সব জায়গায় তাদের একটা পার্টনারশিপ রয়েছে বা এন্টারপ্রেনারশিপ রয়েছে। এবং এতে করে যারা আসলে কোম্পানিতে কাজ করছে প্রত্যেকেই মানে মনে হয় যে আমি কোম্পানিটাকে ওন করি। ব্যাপারটা কিন্তু খুবই দারুণ। তো ঘুরতে ঘুরতে ওদের অফিসিয়ালসদের কাছে আমি জিজ্ঞাসা করছিলাম যে ওদের আসলে ভিশন মিশন কী ভবিষ্যতে, মানে অলরেডি তো ওরা অনেক বড় একটা জায়গায় পৌঁছে গেছে, বাট তারপরও ইন ফিউচারে ওদের প্ল্যান কী। তো ওরা যেটা বলছে লাইফস্টাইলটাকে আরও বেশি ইজিয়ার করা যায় কীভাবে, আরও বেটার করা যায় কীভাবে, সেই বিষয়গুলোতে আরও বেশি ফোকাস দেওয়া এবং বাউন্ডারি ব্রেকিং ইনোভেশন নিয়ে আসা। আসলে হায়ারের এই কালচারাল সেন্টার বা ওদের ফ্যাক্টরি ভিজিট না করার আগ পর্যন্ত আমার একটা আইডিয়া ছিল 8-10টা অন্যান্য চাইনিজ ব্র্যান্ডের মতো হায়ারের ওরকম একটা ব্র্যান্ড হয়তো হবে, বাট আমি এখানে আসার পরে আমাকে ওদের নিয়ে একটু স্টাডি করতে হয়। এমনকি কালচারাল সেন্টারে এসে তো আমি মোটামুটি সব কিছু জানতে পারছিলাম। তখন বুঝতে পারছি যে হায়ার আসলে কতটা বড় এবং গ্লোবালি ওদের আসলে মার্কেট শেয়ার কতটা বেশি। এমনকি ইউরোপের মার্কেট বলেন, জাপানিজ মার্কেট বলেন, সে সমস্ত জায়গায় ওদের প্রোডাক্টের একটা বড় রকমের চাহিদা রয়েছে। প্লাস বাংলাদেশেও কিন্তু এখন বেশ ভালো রকমের চাহিদা তৈরি হয়েছে গত কয়েক বছরে। তো আসলে টোটাল ট্যুর এবারে ভালো লাগছে, কারণ জাস্ট ফ্যাক্টরি ভিজিট করছি এমন না, আরও অনেক ঘোরাফেরা হয়েছে, সব মিলে ইন্টারেস্টিং ছিল। বাট আমরা আশা করব বাংলাদেশের হায়ার আরও বেশি ভালো করুক এবং তাদের এই যে আমি যে সমস্ত প্রোডাক্ট দেখে আসলাম, যে প্রোডাক্টগুলো বাংলাদেশে নেই, আসে না, আরও ইন্টারেস্টিং প্রোডাক্ট, আধুনিক প্রোডাক্ট, সেগুলো আস্তে ধীরে ওরা নিয়ে আসুক। আশা করছি আমাদের দেশের মানুষেরও সেগুলো কাজে লাগবে, ভালো প্রাইস পয়েন্টে নিয়ে আসলেই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নিশ্চয়ই নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো সময়ে।